হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে একদম মেয়েকে দিয়ে ব্লগটা শুরু করেছি ওর কাণ্ড কারখানাগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখতে পাচ্ছ, দুটো ব্রাশ দিয়ে একসাথে ব্রাশ করছে। পুরনো একটা ব্রাশ ছিল, তো ওইটা মানে বাতিল করে ওকে নতুন ব্রাশ করা হয়েছে। তো ওই দুটো ব্রাশকে ও কদিন মানে আর একদিন এরকম করেছে, আর আজকে এরকমভাবে ও ব্রাশ করছে। তো ওইটা দিয়ে আমি আজ মানে ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি ওকে দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। তো যাতে দেখো ওর দুষ্টুমিগুলো কী প্রকারের চরম পর্যায়ে চলে। তো এই অবস্থা যদি আমি ওকে বকি না, ও সঙ্গে সঙ্গে মানে কাঁদবে, রেগে যাবে, সে কি মানে তুলকালাম কাণ্ড করে দেবে। তো ওকে ওর মতোই করতে দিই, আর ওর জন্যই দুধ গরম করছি। তো ওবেলা এবেলা দুবেলাতেই খাবে, প্লাস আবার তোমার দাদাভাই তো চা খায় এই দুবেলা এই দুধেই। তো ওই কারণেই আর কি দুজনের জন্য দুধটাকে জাল দিয়ে রাখছি। আমি তো দুধ ফুধ খাই না, আর দুধের চা খাওয়াও এখানে এসে ছেড়ে দিয়েছি। আর এদিকে দেখো, রান্নাঘরে আমি সকালের কাজকর্ম করে নিচ্ছি। তো রান্নাঘরটাকে আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি, যেখানে যা জিনিস সেখানে তা রেখে নিচ্ছি। আর কিছু সবজি ছিল, সেই সবজিগুলোকেও ভালো করে গুছিয়ে নিলাম। এগুলো আর কি বলবো বলো, এগুলো না ছাড়া মানে দিন শুরু করাই যায় না। তো এই হচ্ছে ব্যাপার। আবার কিছু বাসন আছে, বাসনগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। তো মেয়েকে এবার দুধটাও দিয়ে দেবো, ও যে ওই যে ওইদিকে মুখ ধুচ্ছে, আর আমি এদিকেও দুধটা করে নিচ্ছি। তো দুধটা হয়ে গেলেই এবার ওকে দিয়ে দেবো। তো ওকে জানো তো, বড় হয়ে গেছে, ওকে বলি যে তুই আর দুধ বোতলে মানে দুধ খাস না, কারণ এই দুবেলা আমার বোতল ধুতে ধুতে না প্রচণ্ড বিরক্ত লাগে, কারণ ছোটো থেকেই ও বোতলে দুধ খায়। কিন্তু কী বলতো, ওই বোতল ছাড়ে না, ছাড়লেই আর ও আর দুধ খাবে না। ওই দুধ না খাওয়ার ভয়তেই ওকে আমি ওই বোতল দিয়ে রেখেছি এখনও পর্যন্ত। ওই যখন বোতলও ছাড়িয়ে দেবো, দুধও খাওয়া ছেড়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। আর কালকে আমি ব্লগ দিইনি, তার আগে একটা মিনি ব্লগ শুধু শেয়ার করেছিলাম। তো শরীরটা জানো তো প্রচণ্ডই খারাপ যাচ্ছে, তো মাথার যন্ত্রণা করছে, ঠান্ডা লেগে গেছে। তো কি হয়েছে, কেন এত ঠান্ডাটা লেগেছে? এত ঠান্ডায় ছিলাম, ঠান্ডা লাগেনি, আর এই ঠান্ডাটা কেটে যেতেই ঠান্ডাটা লাগছে। তো কি ব্যাপারটা হয়েছে বলো তো, মানে আগের দিন না ভালো করে মেঝেটাকে মুছি, তো এবার মেঝেটা মুছতে গিয়ে তো জুতোই পরে থাকি। তো সেদিনকে কি হয়েছে, জুতোটা না পরে আমি খালি পায়েই বেশ করে, আর এখানে তো টাইলসের মেঝে, আর এত পরিমাণ মানে ঠান্ডা ছিল না ওই, আর এমনিতেই সর্দিটা লেগেই ছিল। তার উপর আবার এই খালি পায়ে অত কিছু কাজ করেছি, তারপরে জামা কাপড় ধুয়েছি, কেচেছি, ওই সবগুলো করেছি বলেই না আরও ঠান্ডাটা মানে ভালো মতো লেগেছে। এদিকে দেখো, টিফিনে বানিয়ে নিচ্ছিলাম আজকে ওটসেরই একটা স্মুদি। তো এটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, তো আমরা মাঝে মাঝেই এটা খাই টিফিন। ওটসটাকে প্রথমে গরম জলে ভিজিয়ে নিলাম, নিয়ে তারপরে ওর সঙ্গে কলা আর মধু স্ম্যাশ করে নিয়ে ভালো করে মেখে নিয়েই দুজনে মিলে এখন এই খেয়ে নেব। তো ঝটপট রেসিপিটাও হয়ে যায়, আর ঝামেলাও থাকে না, প্লাস আবার হেলদিও। তো সকালবেলায় ওটস দিয়েই একটা রেসিপি রাখি, আর প্রায় দিন বেশিরভাগ মুড়িও খাই, কারণ রোজের তো আবার এক জিনিস ভালো লাগে না। তো মেয়ে ওটা খায় বলে আরও করি। আর ঠান্ডাটা এতই লেগেছে না যে আমি মানে মাথা তুলতে পারছিলাম না, আর এত তোমাদের সাথে মানে ফোনেতে যে শেয়ার করব, তো ভিডিও করতে গেলে কী বলো তো, সেগুলোকে এডিট করতে হবে, প্লাস আবার মানে সেগুলোকে মানে ফোন নিয়েই সারাদিন থাকতে হবে, সেগুলোকে ভালোভাবে দেখতে হবে ভিডিওটাকে, তারপর ভয়েস এডিট করতে হবে। তো এত সময়টা না আমি আর দিতে পারছিলাম না, তো সেই কারণেই আর আমার ভিডিওটা শেয়ার করা হয়নি আগের দিনের। এদিকে দেখো, দুপুরবেলা আজকে রেসিপিতে করেছিলাম হচ্ছে একটা লাউয়ের ঘন্ট করেছিলাম, আর আলু ভেজেছিলাম, আর একটা লেবু দিয়েই ব্যাস খেয়ে নিয়েছি। তো শরীরটা যেহেতু বললাম ভালো নেই, তো সেই কারণেই অল্পই হালকা রেসিপি করেছি। তো মেয়েই এই যে বাদ বাড়ার দায়িত্বটা নিয়ে রাখে, ওই আমাদের টুকটুক করে দেয়, আমরাও তার সঙ্গে থাকি, নিয়ে নিই যার যেটা দরকার। তো ওকে বারণ করি যে তুই দেখ অত কিছু দিস না এখন। ও সব একসাথে, একদিন তো মানে চাটনি থেকে শুরু করে সব মিশিয়ে দিয়েছে। আর এদিকে দেখো, তোমার দাদাভাই সন্ধেবেলায় আজকে করবে বললো হচ্ছে পনিরের টিক্কা। তো ওইটার জন্যই মশলাগুলো আগে প্রথমে রেডি করে নিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেটটা করে নিচ্ছে। আদা রসুন বাটা আর জিরে ধনে এইসব বিভিন্ন, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে ওর মধ্যে পনিরগুলোকে কেটে ডুবিয়ে রেখে এবার তেলে ভেজে নিতে। আর এদিকে দেখো, আমি একদম বাড়ির তৈরি একটা ঘি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কেউ করেছো কিনা বাড়িতে ঘি আমাকে জানিও। তো আমি এটা আমার মা ঠাকুমাদের কাছ থেকেই শিখেছি, ছোটো থেকেই আমাদের দুধের ব্যবসা ছিল, তো সেই কারণে ওরা মানে বাড়িতে ঘি তৈরি করতো। তো সেইটা দেখে দেখি আমিও দুধ থেকে সর তুলে নিয়ে, মাটা তুলেও করা যায়, সর তুলেও করা যায়, তো আমার এখানে সর দিয়েই আমি করছি।
তো দেখো যতক্ষণ না পর্যন্ত এটা মানে একদম কালো কালো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত এটাকে নাড়িয়ে যেতে হবে। তো এইভাবে আমি মোটামুটি এটা অনেকক্ষণ ধরে নাড়াচ্ছিলাম, আর এদিকে তোমার দাদাভাই করে নিচ্ছিল হচ্ছে ওই পনিরের টিক্কার রেসিপিটা। তো আজকে সন্ধ্যেবেলা ইচ্ছা গেল, তো প্রথমে ভেবেছিল মাছই আনবে, তো মাছ মাংস এখানে যেহেতু আজকে ঈদ না, ঈদের জন্য সব কিছু বন্ধ, তো ওই জন্যই আর কি অগত্যায় পনির নিয়ে চলে এসছে। তো বললো পনিরের চলো আজকে টিক্কা করে তোমাদেরকে খাওয়াই, তো সেই কারণেই আর কি করে নিল। আর আমি ওইদিকে তার ফাঁকে ঘিটা করে নিলাম। তো এই দেখো একদম টাটকা বাড়ির তৈরি ঘি রেডি, আর এদিকে তোমার দাদাভাইয়ের পনিরও রেডি, আর এদিকে আমি খেতেও লেগে গেছি, মেয়েকেও ওদিকে দিয়েছি, তোমার দাদাভাইও একটা খাচ্ছিল, তো তারপরেই আমি খাচ্ছি। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগ নিয়ে।